কেমন আছেন সবাই? চলুন আজ আপনাদের নিয়ে যাই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন। এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স এবং কাভারেজ এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। মারাত্মক এক্সাইটেড থাকবে অ্যাওয়ার্ড নাইটের ফুটেজ, পারফরমেন্সেস এবং আরো অনেক কিছু। Hi, good evening everyone. Hello Melbourne, happy Independence Day. It's good to see you. নমস্কার সকলকে। আজ স্পেশাল এপিসোড, তার কারণ আমরা একটা কোথাও ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। আমরা আজ কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নের একটা আইকনিক ইভেন্ট, যেখানে বলিউডের টপ সেলিব্রিটিসরা আসে। আজ স্পেশাল একজনকে দেখাবো। আমি এখনই রিভিল করবো না কে, বাট তার জন্য এপিসোডটা পুরোটা দেখতে হবে। আমরা ট্রেনে করে যাচ্ছি। আমরা স্টেশন থেকে সাদার্ন ক্রস স্টেশন পৌঁছে বাকিটা দেখাবো। একটা বাজে জিনিস হলো, সেটা হচ্ছে আচমকা প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো। এবার সাদার্ন ক্রস স্টেশনে আমাদের নামতে হবে। মার্বেল স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, ঠিক এর সাথে লাগাই হচ্ছে সাদার্ন ক্রস স্টেশন, যেখানে আমরা এখন ঢুকছি। আমরা পৌঁছালাম সাদার্ন ক্রস স্টেশনে। বাইরে গিয়ে দেখি অঝরে বৃষ্টি হচ্ছে। খুব মুশকিল, বৃষ্টির মধ্যে এবার যাই কি করে? তো এখান থেকে তো ট্র্যাম নিতে হবে। ট্র্যাম নিয়ে আমরা নামবো ক্রাউন হোটেলের সামনে, এবং তার অপোজিটেই হচ্ছে মেলবোর্ন কনভেনশন সেন্টার। তো আমরা সব বৃষ্টির মধ্যেই অপেক্ষা করা শুরু করলাম ট্র্যামের জন্য সাদার্ন ক্রস স্টেশনের সামনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর পুরো ভিজে গেছি। এত বৃষ্টি হচ্ছিল। ক্যাবও করতাম, তাহলেও ক্যাব ওখানে, কিন্তু সিটিতে ক্যাব কোথায় আসবে, আমাদের ভিজতেই হতো। তো আমরা ভিজে ভিজে ট্রামে এসে গেছি। এখন রাত্রে প্ল্যান করবো কিভাবে যাওয়া হবে। রাত্রিবেলা যদি বৃষ্টি না থাকে তাহলে হয়তো ট্রেনেই ফিরবো, কিন্তু নাহলে একটা ক্যাব এখান থেকে নিতে হবে আমাদের। আর এইটা দেখুন কোন জায়গাটা এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা নামলাম, ওই যে ট্রাম স্টপ যেখানে ট্রাম দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে ক্রাউন হোটেল ফেমাস, ঠিক তার অপোজিটই হচ্ছে কনভেনশন সেন্টার। এখন এখানেই আমরা যাচ্ছি। ওই দেখুন ন্যাব IFFM অ্যাওয়ার্ডস নাইট। খুবই এক্সাইটেড লাগছিল যে এতগুলো সেলিব্রিটিকে এত কাছ থেকে আমরা দেখতে পাবো। এসে পৌঁছেছি, এখন কনভেনশন সেন্টারে যাচ্ছি, যে এই জায়গাটায় হবে। এক্সাইটেড? রিমা কেমন এক্সাইটেড? ভীষণ। এন্ট্রি পয়েন্টে গিয়ে দেখি অনেক মানুষজন অপেক্ষা করছে ঢোকার জন্য। তা আমি ভেতরে গিয়ে অথরিটিসদের জিজ্ঞাসা করলাম যে কখন আমাদের ঢুকতে দেবে। তখন ওরা বলল এন্ট্রি স্টার্ট হবে 6টার থেকে। সো হয়ে গেল আমাদের সিকিউরিটি চেক। এখানে খুব ভালোভাবে চেকিং হচ্ছে, কেন কি জল বল নিয়ে যেতে দিচ্ছে না। অ্যান্ড দারুণ, মানে জল কিনতে হলে আমরা এখান থেকে কিনতে পারবো। এখানে ফুড ট্রাকও আছে, এটা পরে দেখাবে শুভজি। আর আমি সব থেকে বেশি এক্সাইটেড আছি আমির খান। তুমি?
আমি আমির খান তো ডেফিনেটলি, কারণ আমির খান হচ্ছে এমন একজন সেলিব্রিটি যে জেনারেলি অ্যাওয়ার্ড ফাংশনে আসে না, খুব কম লোকই দেখেছে তাকে সামনাসামনি। প্লাস আরও অনেকে আছে, যেরকম জয়দীপ আহলাবাদ, অরবিন্দ স্বামী, আর অভিষেক বচ্চনও হয়তো আসছে, জিম সারাফও আছে। হ্যাঁ, আর আমি এইটা ঠিক সুমিত বলেও দিয়েছে কি আসনা, এটা আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি ওকে দেখা। সেটাই সব থেকে বড় সারপ্রাইজ। দেখি Surprise. কতটা আমরা কাছে গিয়ে দেখা দেবো। হ্যাঁ, চলুন। চলো। আমার পেছনে একটা ইন্ডিয়ান ফুড কাউন্টার, আর আমি কি করছি, আমি টিকিটটা দেখছি যে কোন গেট দিয়ে আমাদের এক্স্যাক্টলি ঢুকতে হবে। এখানে যেরকম কয়েকটা গেট, আমাদের ডোর 3 দিয়ে ঢুকতে হবে। ডোর 3 মনে হচ্ছে ওই দিয়ে। আমরা এগিয়ে গিয়ে সিকিউরিটিদের থেকে জানতে পারলাম যে ডোর 3 ওইদিকে না, ডোর 3 সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এনাকে টিকিটটা দেখাতে ইনি বললেন এদিক দিয়ে যেতে হবে। ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা এগোলাম। মারাত্মক এক্সাইটেড। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা অদ্ভুত অনুভূতি হলো। প্রতি বছর এই অ্যাওয়ার্ডস নাইটে আসলে এরকমই একটা অনুভূতি হয়। আমরা গিয়ে এখানে যারা হেল্প করছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম আমাদের সিটটা এক্স্যাক্টলি কোথায়। তারা আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা ফ্রন্টের দিকে বসেছি। খুবই এক্সাইটেড লাগছিল। এখনো যদিও সবাই আসেনি, বাট খুব শিগগিরই এটা ভরে যাবে। ডিটেলসটা এনাকে দেওয়ার পর ওনারা নামের সাথে ম্যাচ করে দেখলো যে আমাদের বসার এক্স্যাক্ট জায়গাটা কোথায়। তারপর একজন আমাদের নিয়ে গিয়ে বসিয়ে দিল আমাদের সিটে। এক এক করে সবাই আসছিল। ভেতরে লাইট কিন্তু একটু কম ছিল। এদের ব্যবস্থা সত্যি খুব ভালো। টিকিট দেখার পর নামটা এরা চেক করলো, প্লাস আমরা নিজেদের সিটগুলোতে প্রপারভাবে ওরা গাইড করে একদম বসিয়ে দিয়েছে। উই আর ভেরি নিয়ার, জাস্ট গুড পার্ট ইজ দ্যাট এইখানে সিটটা কি কমফোর্টেবল দেখে প্রচন্ড কমফোর্টেবল। ডিসটেন্স বিটুইন না হলে আমরা ওই যে সেন্ট্রাল থেকে সিটটা বসি, খুব ইভেন অসুবিধা। লাইক সামনেও বসি অসুবিধা হয়। বাট দিস সো গুড, লাইক মেলবোর্ন কনভেনশন সেন্টার ওয়ান অফ দ্য বেস্ট অডিটোরিয়ামস ইন হ্যাঁ। মেলবোর্ন। তো এখানে যত ইভেন্ট হয়, সব টপ ইভেন্টস হয়। এই জায়গাটার নাম মেনলি প্লেনারি, এখানে হচ্ছে আজকে। আর এই এরিয়াটায় আমরা একদম বসেছি। সামনে আমাদের 1 2 3 রো আছে, জাস্ট 4 রোজ। খুব 5th রোতে আমরা বসে আছি। লাইট যে দেখতে পাচ্ছেন, ওগুলো সব স্টেজের লাইট গ্লো করছে বলে দেখা যাচ্ছে। অ্যাজ অ্যান্ড ওয়েন আমাদের শো এগোবে আমরা দেখাতে থাকবো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমরা ভাবলাম এই ফাঁকে আপনাদের দেখিয়ে দিই যে মেইন চিফ গেস্টসরা কে কে আসছে এবং কোথায় বসবে। এই দেখুন নেম প্লেট দেওয়া প্রত্যেকের সিটগুলো। আমির খানকে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, মানে সিটটা নেম প্লেটটার সাথে। আমাদের প্রিমিয়ার অনারেবল জ্যাসিন্টা অ্যালান এবং অভিষেক বচ্চন, এই নামগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু অনেক সেলিব্রিটি গেস্টরা আসছে। এক এক করে সবার সিটগুলি আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো ওয়েটিং অনেকক্ষণ। 7-11 নয়, 7-11 এখানের ফেমাস কফি শপ। 7-11 হয়ে গেছে। 6টায় শুরু হওয়ার কথা আইডিয়ালি। প্রতিবার আমরা এসে অ্যাটলিস্ট কিছু ডাইরেক্টরস এবং কিছু সেলিব্রিটিসদের এখানে দেখতে পাই। আজকে উই আর ফিলিং আওয়ারসেলভস অ্যাজ সেলিব্রিটিস। এক্স্যাক্টলি এটাই ফিল হওয়া উই আর উচিত। সেলিব্রেটিং আওয়ারসেলভস। আজকে খুব লেটে স্টার্ট হচ্ছে, জানি না কখন শুরু হবে। এক্সাইটমেন্টটা মরে না যায় এটাই ভাবছি। এক্স্যাক্টলি আই এম সো টায়ার্ড অলসো, খুবই টায়ার্ড ফিল হচ্ছে এখন। বলতে বলতেই ফট করে ঢুকে যাবে, এটা শিওর আমি জানি। এই জন্য আমি ক্যামেরাটা অন করে গেছি। চেয়ার গুলো তো আপনারা দেখলেন কোথায় কে Chair. বসছে। তো কখন তারা আসবে সেই অপেক্ষায় আমরা আছি। বাচ্চাটা পড়ছে।
Maybe ওরা either from this side and that side can come, but light এতই কম কি দেখানো পসিবল না। ভীষণ টায়ার্ড, ওয়েট ইন্তজার হচ্ছে আর আমরা ওয়েট করতে পারছি না, তাই না কখন আসবে। একজনও আসেনি, নট আ সিঙ্গল পার্সন, সিঙ্গল সেলিব্রিটি কেউ আসেনি। দ্যাট ইজ ভেরি গুড। সামওয়ান হ্যাজ কাম, দেখো দেখ হ্যাঁ ওই তো সুজিত সরকার। দেখে আনন্দ লাগছিল যে এক এক করে সব সেলিব্রিটিসরা ঢুকছিল। দেখতে পেলাম অরবিন্দ স্বামীকে। রোজা এবং বম্বে এই মুভিগুলোতে তো আমরা সবাই ওনাকে দেখেইছি, তা ভাবলাম যাই একটু কথা বলে দেখি। ওনার সাথে কথা বলে এবং ওনার কাছে গিয়ে যেটা বুঝলাম, উনি খুবই একটা ডাউন টু আর্থ পার্সন। আমি যখন বললাম আমি ওনার ফ্যান এবং ওনার সাথে একটা ছবি তুলতে চাই, উনি বলল ডেফিনেটলি। এই হচ্ছে সেই ফটোটা। রিমার সাথেও কিন্তু উনি এই ফটোটা তুলেছিল। তারপরে আমরা মিট করলাম এক্সট্রিমলি ট্যালেন্টেড জিম সার্ভের সাথে। উনিও কিন্তু একদম মাটির মানুষ। আমরা তো অপেক্ষায় আছি বসে, হঠাৎ দেখতে পাই যে আমির খান ঢুকছে এবং অভিষেক বচ্চনকেও দেখতে পেলাম। এনারা ঢোকার পর যেহেতু ক্রাউড অনেক এক্সাইটেড, সিকিউরিটিও টাইট হয়ে গেল। তার কারণ অনুষ্ঠান স্টার্ট হচ্ছিল। So happy that I've been part of this entire journey of 15 years. It just makes me feel so happy and so proud for everybody associated with it. And welcome to the Indian Film Festival of Melbourne. And before I start, can I just say Happy Independence Day to everyone here. I'm delighted to welcome Honorable Jacinta Ardern MP, Lord Mayor Nicholas Rees, Minister Steve Dinopoulos, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, যার মেইন ব্রেন চাইল্ড এবং যিনি এই ফেস্টিভ্যাল ডিরেক্টর, তিনি হচ্ছেন নিতু ভৌমিক লাঞ্জে, যাকে দেখতে পাচ্ছেন। সে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমাদের অনারেবল প্রিমিয়ারকে স্টেজে ডাকলেন। Thank you so much, Mitu, for that warm, generous welcome and introduction. And can we give another round of applause? Mitu is an absolute powerhouse. An absolute powerhouse. Thank you for everything, Mitu, you and your team do every single day, building that strong, deep connection that we are so proud to have here in Melbourne and Victoria with India. And how better, no better way to celebrate India Independence Day than in a room jam-packed of Bollywood actors, the industry, influencers, comedians, and quite a few politicians as well. So if you could, I'd also like to acknowledge my parliamentary colleagues, and I think it does demonstrate how proud we are. Wurundjeri people of the Kulin Nation, who pay our respects to their elders past, present and emerging. I would now like to invite on stage Jiri Jiri, Women's Wurundjeri Dance Group. একটা ট্রেডিশনাল অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল পারফরমেন্স দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো। এরপর ছিল তামিল রজিয়নের অর্কেস্ট্রা। উনি একজন ফেমাস ভায়োলিনিস্ট এবং কন্ডাক্টর। আমরা এনাকে এই শোতে অনেক পারফরমেন্সে এর পরেও দেখব। শুরু হলো ইয়ে হাসি ওয়াদিয়ার সাথে স্ট্রিং সেকশনের অর্কেস্ট্রা।
সত্যি দারুণ লাগছিল যখন দেখতে পাচ্ছিলাম যে অস্ট্রেলিয়ান একটা অর্কেস্ট্রা এরকম ফেমাস সব গানগুলোর সাথে সাথে বাজাচ্ছে। আমরা কপিরাইট রিজনের কারণে এই গানগুলোকে আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা যদি ফুল শোটা এনজয় করতে চান তাহলে আমাদের মেলবোর্ন মিউজিক ডায়েরিজ চ্যানেলের যে লিঙ্কটা ওপরে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে পুরো শোটা আপনারা দেখতে পাবেন। আর আমরা নিশ্চিত যে ইন্ডিপেন্ডেন্স ডেতে এই শোটা দেখে আমাদের যেমন অসাধারণ লেগেছিল আপনাদেরও ততটাই এটা ভালো লাগবে যদি পুরোটা আপনারা দেখেন। এই ভ্লগে আমরা সংক্ষিপ্তভাবে মুহূর্তগুলোকে তুলে ধরেছি। Make some noise for Tamil and the orchestra, everyone! Fantastic. They were so excited to perform, they did not even let me introduce them. They were already here on time. Thank you so much, everyone. হল পুরো প্যাকড আপ ছিল। এরপর আসলেন সুজিত সরকার এবং অশ্বিনী আইয়ার। So Ashwini Iyer and me, we judged the short films. দুর্দান্ত একটা নাচের পর আমরা সবাই স্ট্যান্ডিং ওভেশন দিলাম। Make some noise for Emotion 21 once more, everybody! ছিল আরো কিছু দারুণ দারুণ নাচের পারফরমেন্স। তারপরে স্টেজে আবির্ভাব হলো এনার। Hi, good evening everyone. Happy Independence Day. सबको आज़ादी बहुत बहुत मुबारक हो और बनी रहे। আদিতি রাও হায়দরিও স্টেজে আসলেন এবং ওনাকে একটা নাচের স্টেপও করতে বলা হলো। দেখুন তারপর ছিল কিছু পুরনো গান লিজা মিশ্রার কণ্ঠে অ্যালং উইথ তামিল রশিয়ানস অর্কেস্ট্রা। তারপর আমরা দেখতে পেলাম এমি অ্যাওয়ার্ড উইনিং কমেডিয়ান অ্যান্ড অ্যাক্টর বীর দাসকে। Hello Melbourne, happy Independence Day. It's good to see you. My name is Veer Das. I think this award answers the question I've been asking myself and many of you are asking yourself, which is what is a random tiny comedian doing at a massive film festival? And the answer is he's disrupting it. তারপরে পেলাম অরবিন্দ স্বামীকে। It's been about 34 years since I said yes to the first film offer I got. Didn't know much then. The goal was just to learn and the ambition was to do a good job. এরপর ছিল কিছু অসাধারণ ডান্স পারফরমেন্সেস থিম বেসড স্পেসিফিক্যালি ফ্রম দ্য সংস অফ আমির খান, যেখানে আমরা কিছু অসাধারণ পারফর্মারদের দেখলাম যারা সবার মন জয় করে রেখেছিল। এর পরের মুহূর্তটা ছিল স্পেশাল, কারণ আমরা দেখতে পেলাম স্টেজে অভিষেক বচ্চনকে। Namaste, good evening everyone. सबसे पहले आप सबको Happy Independence Day. To me too, thank you for just being the wonderful person that you are and for putting on such a wonderful, wonderful festival every year and for thinking we worthy of being invited. বাঙালি হয়ে যখন দেখতে পেলাম যে বাংলার চলচ্চিত্রকে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এত বড় সম্মান দেওয়া হচ্ছে, তখন কিন্তু গর্বে বুকটা ভরে গেল। তিতাস একটি নদীর নাম এবং মেঘে ঢাকা তারা, এই দুটোর সাথে যখন অর্কেস্ট্রা প্লে হচ্ছিল কি যে ভালো লাগছিল বোঝাতে পারবো না। তারপর এলো সেই মুহূর্ত যার অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম। স্টেজে ছিল দ্য লেজেন্ডারি আমির খান। A very happy Independence Day to all of us. अरे बाप रे
Thank you guys. Thank you so much. Really just thank you. Thank you. You know, well, thank you so much. অনুষ্ঠানের একদম শেষে সব সেলিব্রিটিদের স্টেজে ডাকা হচ্ছিল এবং অনেকে সামনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিকিউরিটি আটকে দিয়েছিল যে কেউ যাতে সামনে না যেতে পারে। শো প্রায় শেষ, আমরাও দেখছি ফাইনাল কি হয়। সবাই আমার মনে হয় আমাদের মতনই ভাবনা চিন্তা করছে যে এরপর তো ভিড় হয়ে যাবে বেরোনোর সময়। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, বাকিটা বাইরে গিয়ে বলবো, এখন ভিড় হবে তাই আমরা বেরিয়ে যাচ্ছি। বাই বাই। No, tell me. Yeah, it's nice. দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল, যদিও একটু লেটে স্টার্ট হলো, বাট যাদের দেখতে পেলাম সামনাসামনি কোনোদিন ভাবিনি। আমরা নিচের থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠলাম, আর কনভেনশন সেন্টার থেকে তো এখন বেরোতে হবে, কিন্তু ডিনারের কি করা? এখন সেটাই ভাবছিলাম যে কি করি। তো ভাবলাম যে ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গিয়ে ক্রাউন হোটেলে যাই। ক্রাউন হোটেলে ফুড কোর্টে গিয়ে দেখি কি পাওয়া যায়। ক্রাউনের ফুড কোর্টে গিয়ে মনেই হলো না যে রাত্রি অনেক হয়েছে। তো লাকিলি কিছু খাবার পাওয়া গেল, তো নিয়ে খাওয়া শুরু করে দিলাম। খুবই খিদে পেয়েছে। আর কেমন লাগছে? ফাইনালি খাওয়াটা শেষ, মানে খাবারটা খেয়ে শেষ করে খাবারটা পেলাম। ভালো হয়েছে যে মেলবোর্ন কনভেনশন সেন্টারের পাশেই যেহেতু ক্রাউন, খাবারের অনেক অপশন, অনেক অপশন। ভিড় দেখেই বোঝা যাচ্ছে কত লোক এখন এখানে আছে। এখানে মনেই হচ্ছে নাকি এখন 11টা বাজছে। প্লাস এখান থেকে হেঁটেই ক্রাউন পিছে যাওয়া যায়, ফ্লিন্ডার স্ট্রিট যাওয়া যায়। লাকিলি বৃষ্টি হচ্ছে না। বাইরে গেলে কি সিনারিও হবে জানি না এখনো, বাট খাওয়াটা পাওয়া গেল, ডিনারটা হয়ে গেল। যেটা আর্লি ডিনার আগে করতাম সেটা আর করতে পারছি না, এখন একটু লেট ডিনার হচ্ছে। ব্যাক টু প্যাভিলিয়ন আসতে হবে, আমাদের আসতে হবে। আমাদের হেলথ এখন দেখি দেখাতে পারি কিনা। খাবার এখন শেষ। গ্রিক স্যালাড, পিটা ব্রেড আর মিক্সড শাওয়ারমা ছিল, ল্যাম আর চিকেনের। কফি দরকার। ফাইনালি আমার তো শেষ হয়ে গেল। আমি র্যাপ নিয়েছিলাম, ওটা হয়ে গেল খাবার। এখন তখন আমার একটু মানে কিছু ক্রেভিং তো হচ্ছে, মানে মনে হচ্ছে কি বাইরে এসেছি কিছু আরো কিছু, মেবি কফি, মেবি ডেজার্ট, ডোন্ট নো। কফি আর ডেজার্ট আর খাওয়া হয়নি, যেহেতু পেট খুব ভরে গেছিল। এইখানে হেঁটে হেঁটে যখন এগোচ্ছি তখন দেখুন কি সুন্দর লাগছে। এই জায়গাটা এমনি আমাদের খুব প্রিয়। ইয়ারা নদীর ধার দিয়ে হাঁটতে রাতে স্পেসিফিক্যালি খুবই সুন্দর লাগে। দিনেও এটার আরেকটা বিউটি, এবং লাইটসগুলো যে বিভিন্ন লাইটস এখানে যে লাগানো থাকে সেগুলো যে জ্বলে দেখতে খুব সুন্দর লাগে। ডিনার করার পর এখন আমরা রেলওয়ে স্টেশনে যাচ্ছি, ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন, যেখান থেকে আমরা ট্রেন ধরে ফিরে যাব আমাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশনে। সেখানে গাড়ি রাখা আছে, সেখান থেকে নিয়ে বাড়ি। আজকের এপিসোড কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন। কি ভালো লাগলো, আপনারা কি এক্স্যাক্টলি দেখতে চান, আর কি আপনাদের প্রশ্ন সব কিছু জানাবেন। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। এই বলেই আজকে এপিসোড এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান।
তাতেই আমরা মোটিভেশন পাবো, আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর দেখাবো। ধন্যবাদ, গুড নাইট।